নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, জীবনের আলো অনুষ্ঠানে আমরা সবসময় একটা জিনিসই বারবার বলে থাকি যে আমাদের প্রত্যেক জীবনে অর্থাৎ প্রত্যেকটা সময় পদক্ষেপে চলার পথে যে সমস্যাগুলো তৈরি হয় সেই সমস্যাগুলোকেই তুলে ধরা হয় এবং সেখান থেকে কিভাবে তার নিবারণ হয় বা সেখান থেকে কীভাবে বেরোয় আসতে পারবেন তার কিছু টোটকা করণ ক্রিয়া এগুলো বলে থাকি। আজকেও যে বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই সেখানে কিছু করণ ক্রিয়া থাকবে। বিশেষ করে আজকের যে পরিস্থিতি, আজকের এই মুহূর্তে যে কানেকশানগুলো পাচ্ছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু মানুষ অর্থাৎ এখানে বিশেষ করে বলছে সন্তান অবাধ্য হয়ে যাওয়া, এটা কিন্তু বিশেষ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ একটা জায়গায় কানেকশান হয়ে আছে, যেটা হচ্ছে গুরুচণ্ডাল দোষের কারণে অনেক সময় সন্তান অবাধ্য হয়ে যায়। এবং তাছাড়াও কিন্তু পঞ্চম ভাব এবং চতুর্থ ভাব যদি কোনো কারণে নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে, অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম যদি কোনো কারণে পাপপীড়িত হয় বা অর্থাৎ কোনো পাপর গ্রহের কানেকশান পায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে সন্তান বা সেই যে জাতকের আছে এটা, সেই জাতক কিন্তু অবাধ্য হয়ে যায়, বাবা মায়ের কথা শুনতে চায় না এবং সে নিজের স্বাধীনভাবে জীবনযাপন করতে চায়, বন্ধুদের কথা বেশি গুরুত্ব দিয়ে দেবে। এগুলো কিন্তু হয়ে থাকে সাধারণত আমাদের এই রাশির পরিপ্রেক্ষিতে বা এখানে বিশেষ করে বলবো জন্মচকের কানেকশানের পরিপ্রেক্ষিতে। সেই জন্যই আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং সঙ্গে সঙ্গে বলবো যে আপনারা দেখছেন ফোন ইন লাইভ প্রোগ্রাম, অর্থাৎ আপনারা সরাসরি ফোনে কথা বলতে পারেন। আপনাদের কিছু যাবতীয় অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে, অনেকে অনেক সময় ফোন করে থাকেন, কিন্তু এখন এই মুহূর্তে আপনাদের সামনে এসেছি লাইভ ফোন প্রোগ্রাম এবং সেক্ষেত্রে আপনারা ফোন করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই যে গুরুচণ্ডাল দোষ থাকলে কি হতে পারে, কি সমস্যা। বিশেষ করে দেখুন, বৃহস্পতি এবং রাহু তারা নির্দিষ্ট যদি একটা ডিগ্রির মধ্যে কানেকশন পায় তাহলে কিন্তু গুরুচণ্ডাল দোষ হয়, এটা মানে কোনো রকমের অস্বীকার করা যাবে না। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি বৃহস্পতি রাহুর নক্ষত্রে গিয়ে অবস্থান করে তাহলেও কিন্তু বা দেখা গেল রাহু বৃহস্পতির কানেকশান পেয়েছে বা বৃহস্পতির নক্ষত্রে কানেকশান পেয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকাদের মধ্যে ওই গুরুচণ্ডালের প্রভাবটা তৈরি হয় এবং এর কারণে তারা বাবা মায়ের কথা অবাধ্য হয়। কেন হয়? এবং এর জন্য কিন্তু তার জন্য ওই জ্যোতিষশাস্ত্রের ওই নির্দিষ্ট যে গ্রহ দুটো কানেকশান পেল তার জন্য দায়ী রয়েছে। কারণ রাহু সবসময় আমরা বলি না, রাহু কিন্তু রাহুর জন্মবৃত্তান্ত আমি অনেকভাবে আলোচনা করেছি যে কিভাবে রাহু এবং কেতুর জন্ম হলো সেটা নিয়ে আলোচনা করেছি। এবং এই যে রাহু সবসময় তার মানে একটা নির্দিষ্ট জায়গায় সে কর্ম করতে চায় না, চালাকির মাধ্যমে কোনো কাজ করবে বা তার লিমিটেড অর্থাৎ তার চাহিদা সবসময় আনলিমিটেড জায়গা তৈরি হয়ে যাবে, এই জায়গাগুলো কিন্তু একটা রাহু বার মধ্যে থাকে, অর্থাৎ আনলিমিটেড চাহিদা এবং অলসতার মাধ্যমে জীবনে আমরা স্বাচ্ছন্দ্যতা ভোগ করব, ভোগ বিলাসে মত্ত, এগুলো কিন্তু রাহু চাই। কিন্তু বৃহস্পতি কিন্তু ঠিক এর অপোজিট। কারণ বৃহস্পতিকে আমরা বলে থাকি না দেবগুরু বৃহস্পতি, সুতরাং এই দেবগুরু বৃহস্পতি সবসময় আমাদের নিষ্ঠার সঙ্গে কিন্তু চলতে শেখায়। একটা জাতক জাতিকাদের মধ্যে যদি বৃহস্পতি খুব পাওয়ারফুল জায়গায় থাকে তাহলে সেই সকল জাতক জাতিক খুব নিষ্ঠাবান হয়, সৎ হয় এবং বয়োজ্যেষ্ঠ যারা আছে, গুরুস্থানীয় যারা আছে তাদের সঙ্গে খুব ভালো অ্যাডজাস্ট করে এবং এটা বৃহস্পতির কৃতিত্বর জায়গা। সেই জন্য আমরা বলি কিন্তু দেবগুরু বৃহস্পতির কানেকশন। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যালো, নমস্কার। লাইনটা খুবই ডিস্টার্ব আছে। আচ্ছা, যাই হোক, দেবগুরু বৃহস্পতির যে কানেকশান, দেবগুরু বৃহস্পতি যদি সেই রাহু কানেক্টেড হয়ে যায় তাহলে কি হবে দেখবেন, ছোটো ছোটো বাচ্চারা যারা এই মুহূর্তে পড়াশোনা করছে, 19 বছরের নিচে যারা আছে তাদের মধ্যে এই মুভমেন্টটা বেশি দেখবেন। কি করে না, তারা স্বাধীনভাবে চলতে গিয়ে কিন্তু স্লিপ কাটে এবং পড়াশোনার জায়গা ডিস্টার্ব হয়ে যায়, এই একটা জায়গা হয়। এবং সেই গুরুস্থানীয় গুরুদের সঙ্গে কিন্তু সৎ ব্যবহার থাকে না, অর্থাৎ এই যে রাহু আর চণ্ডাল, অ্যাকচুয়ালি চণ্ডাল যাকে বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কিন্তু রাহু, তাহলে সেই চণ্ডালের ভাব তার মধ্যে তৈরি হয়ে যায়
এবং সেটা গুরুস্থানীয় যারা আছে তাদের সঙ্গে সেই ভালো ব্যবহার থাকবে না। একটা গুরুস্থানীয় যারা আছে তাদেরকে আমরা শ্রদ্ধা ভক্তির সঙ্গে চোখে দেখি এবং সেই জিনিসগুলো তার মধ্যে থাকবে না। কখনো কখনো হয়তো ভীষণ সমস্যা তৈরি হয়ে গেলে কিন্তু দুজনের মধ্যে বড় রকমের বিপদ বা ঝগড়াঝাটি অশান্তির মধ্যেও সে কিন্তু তৈরি হয়ে যেতে পারে। সেই জন্য আমরা দেখবেন যে বিভিন্ন জায়গায় যে স্কুল কলেজে সেখানেও কিন্তু একটা ছাত্র সেক্ষেত্রে কিন্তু যে টিচার আছে বা শিক্ষক শিক্ষিকা তাদের সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করে ফেলে, কিন্তু সেটা কিন্তু শুধুমাত্র এই জ্যোতিষশাস্ত্রের যদি দেখা গেল তার মধ্যে গুরুচণ্ডাল দোষ বা চতুর্থ ভাব ডিস্টার্ব হয়ে আছে বা পঞ্চম ভাব ডিস্টার্ব আছে, এগুলোর কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে এবং কিছু টোটকা আজকে আপনাদের বলে দেবো, কিছুটা তার থেকে বেরিয়ে আসতে পারবেন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। আমি আমার ছেলের বিষয়ে কি জানবো। ছেলের নাম কি আছে? অভিজিৎ 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 রায়। অভিজিৎ রায়। অভিজিৎ রায়। ওর ডেট অফ বার্থ বলবেন। 17ই অক্টোবর। 17ই অক্টোবর আপনার 2006। 2006। হ্যাঁ হ্যাঁ। 2006। জন্মস্থান নবদ্বীপ। নবদ্বীপ। কটার সময় জন্মগ্রহণ হয়েছে? 8টা 18। হ্যাঁ, সন্ধে 8টা 18। সন্ধে 8টা 18। 8টা 18। 18 সন্ধে। সন্ধে 8টা 18 মিনিটে জন্ম হয়েছে। জন্মস্থান ছিল নবদ্বীপ। এখন আপনি এই মুহূর্তে কি নবদ্বীপ থেকে বলছেন? না, কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর থেকে বলছেন। কৃষ্ণনগর থেকে আপনি বলছেন এই মুহূর্তে। দেখুন এখানে চার্টের যে কানেকশানগুলো পাচ্ছে জন্ম ছকের পরিপ্রেক্ষিতে ওর কিন্তু পড়াশোনার জায়গা একটু অমনোযোগী জায়গা রয়েছে। কেমন কিছু কিছু ক্ষেত্রে দেখবেন মনে রাখতে গেলে ওর সমস্যা হয়। যদি ও ভালোভাবে পড়াশোনা করে তাহলে কিন্তু ওর খুব ভালো জায়গা, উচ্চ জায়গা পাওয়ার কথা, উচ্চ স্থান অধিকার করার একটা কানেকশান রয়েছে। কেমন ওর 2006-এর অক্টোবরে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। নো ডাউট এখানে কিন্তু যদি পড়াশোনা যদি ও মনোযোগ দিতে পারে তাহলে কিন্তু ও ভালো জায়গা প্রতিষ্ঠা পাবে। কেমন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এই মুহূর্তে সমস্যা আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি যেগুলো বলছি হ্যাঁ না করবেন, মানে পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব দেখাচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মনে রাখতে পারে না পড়াশোনার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্লাসে ডিস্টার্ব জায়গা হতে হতে এই পর্যন্ত এসছে। কোন ক্লাসে পড়ছে এখন? এখন 12 ক্লাস। 12 ক্লাসে পড়ছে। দেখুন এখানে এই চারটা আপনি কি জানতে চাইছেন এই মুহূর্তে? জানতে চাচ্ছি ওই পড়াশোনার ব্যাপারটাই জানতে চাচ্ছি, আর শরীর স্বাস্থ্য এবং কোনো অসুবিধা হবে কিনা সেটাই আর কি। পড়াশোনার ক্ষেত্র বলবো যে এই বছরটা কিন্তু খুবই খারাপ জায়গা রয়েছে। চেষ্টা করতে বলুন মনোযোগ দিয়ে পড়াশোনা করতে। এই বছরটা খুব একটা ভালো নেই এবং ওর শরীর স্বাস্থ্য নিয়েও খুব একটা ভালো ইঙ্গিত নেই এই বছরে। লিভারের কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে এই বছরে। কেমন লিভার এবং মাঝে মধ্যে দেখবেন মাথার যন্ত্রণা হচ্ছে, মাঝে মধ্যে মাথা ব্যথা করবে, এইসব জায়গাগুলো কিন্তু ইঙ্গিত রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে ওর ক্ষেত্রে মাঝে মধ্যে মানে অল্পতেই খুব টেনশন করে, অল্পতেই খুব টেনশন করে এবং ওর যে জিনিসগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে ওকে যেটা বলবো যে কিছু শত্রুতার জায়গাও রয়েছে, যেটা আপনাদের কারণে ওর ওপর সেই প্রভাবটা পড়বে। কেমন ও হায়ার সেকেন্ডারি পড়ছে এই মুহূর্তে এবং ওর ক্ষেত্রে ওর যে শত্রুটা সেটা আপনাদের শত্রুতার কারণে ওর ওপর সেই নেগেটিভ এনার্জিটা ক্রিয়েট হবে বা ওর ওপর পড়বে। কেমন এই জায়গাটা মাথায় রাখবেন এবং সেইভাবে চলতে বলবেন। আর পড়াশোনার প্রতি মনোযোগ অবশ্যই দেওয়া উচিত। এই মুহূর্তে দেখবেন যে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে মতের বিরোধ হয়ে যাচ্ছে। হ্যাঁ এই মুহূর্তে সেটাই বেশি হচ্ছে এবং এটা আপনাদের কথা শুনে যদি ও না চলতে পারে তাহলে সমস্যা হবে এবং সেটা পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হবে। এগুলো একটু হ্যাঁ বলুন। হ্যালো স্যার, বলুন, শুনতে পাচ্ছি। বলছি কিছু রেমেডি কিছু করা যায়? এগুলো আপনি দেখুন এইগুলো সঠিকভাবে রেমেডি অবশ্যই করতে হবে, কারণ এখানে লগ্নপতির যা কানেকশন রয়েছে, এই লগ্নপতি নিচস্থ হয়ে গেছে। এই লগ্নপতি নিচস্থ হলে যেটা হয় এই মুহূর্তে বন্ধু সঙ্গ বা বন্ধুদের সঙ্গে বন্ধুদের থেকে বেশি সহযোগিতা পাওয়ার জন্য বন্ধুদের কথা বেশি শুনবে, বাবা মায়ের কথা বেশি শুনবে না। ঠিক আছে, এটা ওর ক্ষেত্রে এই মুহূর্তে সমস্যা হচ্ছে। এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, না হলে পরবর্তী টাইমে ও কিন্তু যে কোনো স্টেপ নিতে গেলে সমস্যা তৈরি হবে।
বুঝতে পারলাম? দেওয়া আছে আর কি, হ্যাঁ, একটা রেড কলা দেওয়া আছে। ওগুলো রেমিডির যে জায়গাগুলো রয়েছে সেগুলো বিশেষ করে লগ্নপতির এখানে সাপোর্ট ভীষণ প্রয়োজন আছে। লগ্নপতির সাপোর্ট না দিলে কিন্তু সমস্যা হবে। এবং তার সঙ্গে সঙ্গে ওর জন্মছকের চতুর্থপতি নিচস্থ হয়ে আছে, অর্থাৎ চতুর্থ থেকে আমাদের যে পড়াশোনার জায়গা, ওর যে এই যে হায়ার সেকেন্ডারি পর্যন্ত এসছে সেটা কিন্তু খুব টেনে টেনে এসছে, মানে পড়াশোনার জায়গা কিন্তু মাঝে মধ্যে খুব ডিস্টার্ব জায়গা ফিল করেছো ওর লাইফে, হ্যাঁ। ঠিক আছে? এই জায়গাগুলোকে ঠিক করিয়ে নেবেন, তাতে আগামী দিনে ভালো জায়গা রয়েছে। ভালো থাকবেন, ঠিক আছে? হ্যাঁ। রেমেডিটার জন্য আপনাকে দেখুন, রেমেডি ওইভাবে শুধু এই জন্মছকের বিচার করে রেমেডি হয় না। রেমেডির জন্য আরও অন্যান্য পার্টগুলো রয়েছে, অন্যান্য যে বিভিন্ন যে চার্টগুলো রয়েছে সেগুলো দেখতে হয়, দেখে তারপরে সঠিকভাবে বিচার করতে হয়। কেমন? তবু বলবো রবি কিন্তু খুব একটা ভালো জায়গা ওর নেই। কেমন? ভালো থাকবেন। দেখুন এখানে যে বিশেষ করে যে জায়গাগুলো রয়েছে বারবার আপনারা রেমেডির জন্য, রেমেডির কিন্তু একটা নির্দিষ্ট পার্ট, শুধুমাত্র একটা আংটি ধারণ করেছেন বা একটা পলা ধারণ করেছেন বা যে কোনো একটা স্টোন একটা ধারণ করে নিলেই আপনার রেমেডি সাপোর্ট করবে সেটা কিন্তু না, বারবার আমি বলছি। কারণ আপনার যদি যদি কোনো লগ্নপতি যদি ডিস্টার্ব হয়, তাহলে আপনার ব্রেন, অর্থাৎ আপনার যে ইচ্ছা শক্তি, আপনার যে যেটা বিশেষ করে যেগুলো আমরা বলে থাকি না যে আপনার মধ্যে যে কিছু কিছু সময় আসবে, কিছু কিছু সমস্যা আসবে, সেগুলো আপনি নিজের থেকে রিকভারি করতে পারবেন না। আপনার মধ্যে সেই মানসিক জোরটা কম হয়ে যাবে। এটা কিন্তু লগ্নপতির কানেকশান। সেই জন্য লগ্নপতির যদি সঠিক বিচার, সঠিক ক্যালকুলেশন করে তার রেমেডি দেওয়া যায়, তাহলেই কিন্তু তার জন্য উপযুক্ত জায়গা হবে, না হলে কিন্তু সমস্যা থাকবে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হুম, কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে বলছেন, বলুন কার বিষয়ে জানতে চাইছেন? আমি একটু নিজের বিষয়ে জানবো। নিজের বিষয়ে জানতে চাইছেন, আপনার ডেট অফ বার্থ বলবেন। 13/4/1979। 13/4। হ্যালো, হ্যাঁ, 13/1979। 79। আচ্ছা, ডেট অফ বার্থ, টাইম বললেন, টাইমটা কত? টাইম 7:15 PM। 7:15। 7:15 আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কোথায় ছিল বলছি? জন্মস্থান কোথায় ছিল আপনার? কৃষ্ণনগর। আপনি এখন কৃষ্ণনগর থেকেই বলছেন? হ্যাঁ। কৃষ্ণনগর থেকে বলছেন। দেখুন আপনার এই জন্মছকের যে কানেকশানগুলো পেয়েছে, তো সর্বপ্রথম বলবো আপনার লগ্ন হচ্ছে তুলা লগ্ন, তুলা রাশি এবং সাথী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। সাথী নক্ষত্রে জন্ম হলে নো ডাউট এরা কিন্তু খুব ট্যালেন্ট হয়, যে কোনো বিষয়ে ট্যালেন্টের জায়গা রয়েছে এবং সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কিছু জায়গা রয়েছে। কিন্তু জ্ঞাতি শত্রু আপনার জীবনে একটা নির্দিষ্ট সময় ডিস্টার্ব করে দিয়েছে। আপনার যে বয়স যথেষ্ট হয়েছে এবং এখানে 79 আপনার জন্ম হয়েছে, কিন্তু সেখানে কিছু জ্ঞাতি শত্রুর কারণে আপনার জীবনে সমস্যা তৈরি করে রেখেছে বা সেটা বারংবার আপনার জীবনে বাধা পেয়েছে। যেটা আপনার হওয়া উচিত সেটা হয়নি। কেমন? এটার অবশ্যই এগুলোর প্রতিবিধান আছে, করিয়ে নেবেন। এখনও জায়গাটা আপনার জন্য ভালো আছে, কারণ আপনার একটা সার্টেন টাইম ভীষণ খারাপ গেছে, যেটা কিন্তু 13-14 কেমন খুব খারাপ, খুব খারাপ গেছে। হ্যাঁ, কিন্তু এই সময়টা আপনি কি কৃষ্ণনগরে বসেন? হ্যাঁ নিশ্চয়ই, কৃষ্ণনগরে আপনারা পাবেন। কৃষ্ণনগরে কিন্তু কলেজিয়েট স্কুলের ঠিক অপোজিটে, ঠিক আছে? কলেজিয়েটের অপোজিটে। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন বলুন বলুন। আমাকে একজন ওপেন করতে বলবো, এটা কি ঠিক বলেছে? দেখুন এখানে বিশেষ করে আপনার জন্মছকেরও কিন্তু লগ্নপতি কেতুযুক্ত হয়ে আছে। লগ্নপতি কেতুযুক্ত হয়ে আছে এবং এটা কিন্তু আপনার মধ্যে, আপনার ক্ষেত্রে কিছু চিন্তা ভাবনা সব সময়, যে আপনি এই যে লগ্নপতি পঞ্চমে অবস্থান করছে এবং সেই অষ্টমপতিও আপনার, ঠিক আছে? এবং সেক্ষেত্রে আপনার মধ্যে যে চিন্তা ভাবনা, সূক্ষ্ম চিন্তা ভাবনা আপনি করেন ঠিকই, কিন্তু সেটা সঠিকভাবে কাজে লাগানোর ক্ষেত্রে কিছু আপনার সমস্যাও তৈরি করে দিয়েছে, যেটা আপনার ক্ষেত্রে যে সমস্যা স্থাপিত দোষ হয়ে আছে। এই স্থাপিত দোষ কিন্তু আমাদের জীবনে থাকলে পারে প্রত্যেকটা কাজে বাধা তৈরি হয় এবং সেই অন্নপ্রাশন থেকে আমি এক মিনিট আপনি লাইনে থাকুন। অন্নপ্রাশন থেকে শুরু হয় এবং তার জীবনে যত রকমের শুভ কাজ, প্রত্যেকটা কাজে বাধার মধ্যে দিয়ে তাকে যেতে হয় এবং এটাও ক্ষেত্রে ওনার ক্ষেত্রে রয়েছে। আর
ষষ্ঠ স্থান, শত্রুতার জায়গায় রবির অবস্থান রয়েছে, এবং এই রবি কিন্তু ওনার জন্মছকের যে কানেকশন পাচ্ছে একাদশপতি, যেটা সাকসেসের অধিপতি, সেই সাকসেসের অধিপতি সেও কিন্তু অবস্থান করছে দুস্থানে এবং সেটা ষষ্ঠে। সুতরাং এখানেও কিন্তু বলবো যে জ্ঞাতি শত্রু এবং হওয়া কাজে বাধা, এইটা ওনার জীবনে হয়ে হয়ে এসছে এই পর্যন্ত। আর আপনার ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলবো যে আপনি একটু চেক করবেন, নিজের লাইফস্টাইলটার দিকে নজর দেবেন, এবং যতটা আপনি ভালো মানে নিজেকে অনেস্ট রাখতে পারবেন তত আপনি কিন্তু উন্নতি করতে পারবেন জীবনে। আপনার এখনও সময় রয়েছে আগামী দিনে। আর অর্থ যেখানে সেখানে মানে আপনার প্রলোভনে পা দিয়ে কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করবেন না, কাউকে অর্থ দেবেন না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এটা আপনি মাথায় রেখে তাহলে কি দেখবেন। না না স্যার, আমি বলছিলাম তাহলে কি ওপাল ঠিক বলে, মানে ওপাল করা যাবে না, তাই তো? দেখুন এখানে আপনার অনেক কিছু ক্যালকুলেশনের বিষয় রয়েছে, আমি ওইভাবে আপনার তবু বলবো যে দেখুন এখানে বিশেষ করে শুক্রের প্রতিকার এখানে ভীষণ প্রয়োজন আছে। হ্যাঁ, শুক্রের প্রতিকার সঠিকভাবে করতে হবে, এবং করলে পরে এখান থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? ভালো থাকবেন। আচ্ছা, আমি তাহলে আপনি কলেজ স্কুল অপোজিটে বসান, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, ওখানেই বসি, হ্যাঁ কৃষ্ণনগর, স্যার, ঠিক থ্যাংক আছে? ইউ, ভালো ভালো থাকবেন। থাকবেন। হ্যাঁ হ্যাঁ, যারা চেম্বারে ভিজিট করবেন অবশ্যই বলবো তাদেরকে যে অবশ্যই নাম লিখিয়ে নেবেন একবার ফোন করে, নিচের যে বুকিং নাম্বারগুলো যাচ্ছে বুকিং নাম্বারে ফোন করে একবার নামটা লিখিয়ে নেবেন। কারণ প্রত্যেক বৃহস্পতিবারে আমাকে কৃষ্ণনগরের চেম্বারে পাবেন, কলেজ এইড স্কুলের উল্টো দিকে, এবং ওখানে আপনারা নাম লেখালে আপনাকে ডিটেলসটা বলে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা রবিবারে আপনারা কিন্তু চেম্বার পাবেন কাঁচরাপাড়া প্রত্যেক রবিবারে পাবেন 2টোর থেকে রাত 8টা পর্যন্ত, কিন্তু অবশ্যই নাম লিখিয়ে নেবেন এবং টাইমটা জেনে নেবেন আপনার ক্ষেত্রে কখন আসতে হবে। আর প্রত্যেক সোমবারে চেম্বার রয়েছে আমার ব্যারাকপুর চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত, আর 5টার থেকে ওই সোমবার এই 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার রয়েছে শ্রীরামপুরে একদম স্টেশনের কাছে চেম্বার রয়েছে, আপনারা যে কেউ আসতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নাম লিখিয়ে নেবেন অবশ্যই। আর প্রত্যেক মঙ্গলবার চেম্বার রয়েছে, যেমন প্রত্যেক মঙ্গলবারে আপনারা পাবেন কিন্তু আমাকে কালীঘাট চেম্বার, অর্থাৎ কালীঘাটে কিন্তু লেক মলের ঠিক উল্টো দিকে পিছনের দিকে, আর লেক মলের ব্যাক সাইডে কিন্তু আপনারা চেম্বারে পাবেন আমাকে প্রত্যেক মঙ্গলবারে, এবং একটা নির্দিষ্ট টাইম আছে সেটাও আপনি ফোন করে একবার জেনে নেবেন। আর প্রত্যেক বুধবার, অর্থাৎ বুধবারে কখনো বর্ধমান, কখনো মেচেদা, কখনো তারাপীঠ, কখনো বহরমপুর। যেমন আগামী বুধবার কিন্তু আগামী কাল পাচ্ছেন বর্ধমান চেম্বার রয়েছে, বর্ধমানে 11টার থেকে আপনারা চেম্বারে পাবেন। আর পরবর্তী বুধবার 24শে মে আপনারা পাবেন বহরমপুরের চেম্বারে। এবং আগামী শনিবার যে চেম্বার রয়েছে, শনিবারে 20 তারিখে অর্থাৎ 20শে মে আমাকে পাচ্ছেন কিন্তু মেচেদার চেম্বারে। যারা মনে করছেন চেম্বারে ভিজিট করবেন, বাইরে যারা আছেন, কিন্তু এই চেম্বারগুলো সাধারণত কিন্তু নির্দিষ্ট প্রত্যেক দিন, অর্থাৎ প্রত্যেক মানে শনিবারে হবে বা বুধবারে হবে এইভাবে না, কিন্তু অল্টারনেটিভ করে চেম্বারগুলো হয় ওই নির্দিষ্ট বারে। সুতরাং যারা মনে করছেন ওই চেম্বারগুলোতে দেখাবেন অবশ্যই নাম লিখিয়ে নেবেন, আর বুকিং নাম্বারে ফোন করলে আপনাদেরকে ডিটেলসভাবে কিন্তু সহযোগিতা করবে। আর যেমন বললাম বৃহস্পতিবার কৃষ্ণনগর, প্রত্যেক শুক্রবারে চেম্বার রয়েছে হাতিবাগানের চেম্বার, আপনারা জানেন মোটামুটি। তা সুতরাং এই হচ্ছে কিন্তু প্রত্যেকটা সারা সপ্তাহ সিরিয়াল বলে দিলাম আপনাদের, তবুও বলবো যে আগামীকালকে কিন্তু বর্ধমানের চেম্বারে আপনারা আমাকে পাচ্ছেন, এবং যারা নাম নথিভুক্ত করেছেন বা নাম লিখিয়েছেন অবশ্যই একবার ফোন করে জেনে নেবেন কখন আসতে হবে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা, আমি রানীগঞ্জ থেকে বলছি। রানীগঞ্জ থেকে বলছেন, বর্ধমানের ওইদিকে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের বিষয়ে, ছেলের নাম কি আছে? ছেলের নাম সৈকত মন্ডল। সৈকত মন্ডল, তাই তো? ডেট অফ বার্থ কি আছে? ডেট অফ বার্থ 24শে মে 1978। 24শে ফেব্রুয়ারি না 24শে মে। 24শে মে 1978। হ্যাঁ হ্যাঁ 1978। 1978, টাইমটা ভোর 6টা 15। ভোর 6টা 15। আপনি আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক দিনই দেখি আপনার প্রোগ্রাম। প্রত্যেক দিন দেখেন? রোজই চেষ্টা করে, আজকে পেয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে। কখন দেখেন, মানে শুধু কি এই টাইমটাই দেখেন না রাত্রেও দেখেন? এই টাইমে দেখি। আচ্ছা, রাত্রেও কিন্তু একটা প্রোগ্রাম হয়। হ্যাঁ এতটাও দেখা হয় না, এই টাইমটা দেখি। রাত্রে 12টার থেকে প্রোগ্রামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম কিন্তু, এবং আচ্ছা, আচ্ছা। তাছাড়াও সকালে এবং বিকালে সন্ধ্যার দিকেও হয়। যাই হোক, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলের জন্মস্থান কোথায় ছিল? জনপদের ডিসেলগাঁও সার্জারি হসপিটাল। আচ্ছা আচ্ছা,
দেখুন ছেলের ক্ষেত্রে বলবো, ছেলের লগ্ন হচ্ছে বিষ লগ্ন এবং বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। কেমন? এই বিষ রাশি জ্যেষ্ঠা নক্ষত্র অর্থাৎ এখানে বলবো যে বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম হয়েছে, যে কানেকশান ছোটোবেলায় ও কিন্তু একটু সমস্যা, মানে বিশেষ করে বলা হচ্ছে ছোটোবেলায় কোনো আর্থিক জায়গা একটু ডিস্টার্ব ছিল আপনাদের, ও যখন ছোট ছিল, তাই না? মানে কষ্টের মধ্যে মানুষ হয়েছে, বড় হয়েছে। এবং এখানে এই জন্মছকের কিছু জায়গা রয়েছে, খুব ভালো জায়গা। মানে ও এখন এই মুহূর্তে চাকরি করছে তো, নাকি চাকরি চেঞ্জ হয়েছে? হ্যাঁ, চাকরি চেঞ্জ হয়েছে, কারণ ওর ক্ষেত্রে যে জায়গাটা দেখাচ্ছে বিশেষ করে যে ওর অর্থ, মানে একাধিক অর্থ ইনকামের জায়গা রয়েছে, একাধিক ওয়েতে অর্থ ইনকামের জায়গা রয়েছে ওর। কেমন? এটা একটা জায়গা কিন্তু ভালো রয়েছে, কিন্তু বিবাহিত জীবনে একটু সমস্যা আছে। কেমন? হ্যালো, হ্যাঁ, বিবাহিত জীবনে একটা সমস্যা। 78-এ জন্ম, কত বছর বয়স এই মুহূর্তে? তাহলে 45। বিয়ে করতে চাইছে, তা ও তো অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নিতেই পারে না বিয়ে করবে কি করবে না। এটাই তো সমস্যা, সিদ্ধান্ত নেওয়াটা একটা সমস্যা। আর চট করে খুব রেগে যায়, চট করে রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি, এবং মানে সবাইকে একটু দামিয়ে রাখবে, এরকম ওর মধ্যে একটা টেন্ডেন্সি আছে, বুঝলেন? সবাইকে একটা দাবিয়ে রেখে দেওয়া, মানে সবাইকে কন্ট্রোলের মধ্যে আনা, নিজের একটা কন্ট্রোলের মধ্যে রাখা, এটা ওর মধ্যে একটা টেন্ডেন্সি আছে, এবং সেটার ক্ষেত্রে কিন্তু ওর বিবাহিত জীবনে সমস্যা তৈরি হয়ে যাবে। যাই হোক, বিবাহের ক্ষেত্রে বলবো যে ওর এই মুহূর্তে যে কানেকশানটা পাচ্ছে, তাতে আগামী 2 বছরের মধ্যে কিন্তু বিবাহের যোগ নেই। আগামী 2 বছরের মধ্যে বিবাহের যোগ নেই এই মুহূর্তে। এবং এইগুলো কিন্তু, আর যে সমস্যা যেটা হয়ে আছে, সেটা সমস্যা কিছু, ওর যে অর্থ ইনকাম করছে বিগত দিনে, সেই অর্থ কিন্তু খরচ করে ফেলছে, মানে অন্যকে দিয়ে দিচ্ছে টাকা পয়সা। এটা মাথায় রাখুন, ঠিক আছে? এই জায়গাটা ঠিক করার ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু পরবর্তী টাইমে ওর নিজস্ব অর্থ বলে কিছু থাকবে না, নিজস্ব সম্পত্তি বলে কিছু থাকবে না, সবটাই কিন্তু অন্যের হয়ে যাবে। ভালো থাকবেন। এখানে একটা নেগেটিভ কানেকশন হয়ে আছে, আর বিবাহের যোগ আগামী 2 বছর পর কানেকশন রয়েছে, এবং ওর ক্ষেত্রে কিছু রেমিডিয়াল প্রসিডিওর অবশ্যই করতে হবে। রেমিডি এখানে ভীষণ প্রয়োজন। বিবাহ একটা সময় হবে, সেটা হচ্ছে তার একবার বিবাহ হয়ে গেছে এইরকম কোনো জাতিকার সঙ্গে ওর বিবাহের যোগ রয়েছে, ঠিক আছে? ভালো থাকবেন। এটার কানেকশন হয়ে আছে। হ্যাঁ, এখানে বিশেষ করে যে কানেকশনটা আছে সেটাই বলে দিলাম, কারণ ওনার ক্ষেত্রে কিন্তু, যে আমি অনেকের বলেই দিই যে আপনি বিবাহের ক্ষেত্রে অবশ্যই এই জায়গাটা দেখেই নেবেন, কারণ দেখা যাচ্ছে যে তার একবার বিবাহ হয়ে গেছিলো, হয়তো সেই 7 দিনের জন্য সে সংসার করেছিল, হয়তো 2 মাসের জন্য সংসার করেছিল, এরকম কোনো কানেকশনের ইঙ্গিত রয়েছে। এই চার্টটাও কিন্তু সেটাই ইঙ্গিত করছে। এবং এই চার্টটাতে বিশেষ করে যে পঞ্চম ভাব, আমি বারবার বলি না, পঞ্চম ভাব যদি পীড়িত হয়ে যায়, তাহলে এই সকল জাতক জাতিকা কিন্তু সমস্যা। মানে পঞ্চম ভাব পীড়িত হলে, একটু লাইনে থাকুন, পঞ্চম ভাব পীড়িত হয়ে গেলে এই জাতক জাতিকারা সাধারণত পঞ্চম এবং চতুর্থ যদি পীড়িত হয়, তাহলে সেই সকল জাতক জাতিকা দেখবেন যে অসৎ বন্ধুর সঙ্গে মিশবে, এবং অসৎভাবে, মানে অসৎ পথে চলতে পছন্দ করবে, এবং বিশেষ করে সমাজের ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল না এইরকম সম্পর্কে জড়িয়ে যাবে। এবং ওনার ক্ষেত্রে, এই চারটার ক্ষেত্রে কিন্তু রয়েছে, অনেক জাতক জাতিকার মধ্যে এগুলো থাকে, এবং সেটা ছোটোবেলায় তার প্রকাশ পায়, এবং অনেক সময় সেগুলো বাবা মা বা তার গার্জিয়ান যারা আছে সেখান থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু আলটিমেটলি যদি সঠিকভাবে তার রেমিডিয়াল প্রসিডিওর যাওয়া যায়, যদি তার সঠিক গাইডলাইন দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সেই সকল জাতক জাতিকা কিন্তু বার করে নিয়ে আসা যায় এবং ভালো জায়গা থাকে। কারণ এই পঞ্চম ভাব পীড়িত মানে আগের জন্মের কোনো কর্মফল তাকে ভোগ করতে হচ্ছে। যাই হোক, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি কুলটি থেকে বলছেন। কুলটি থেকে রায়মণি মুখার্জি বলছি। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। নিজের সম্বন্ধে আপনি জানতে চাইছেন, আপনার ডেট অফ বার্থ বলবেন। 30-3-1990। 30-3-1990 আপনার জন্ম হয়েছে। জন্ম সময় 7:47 PM। 7টা কটায়? টাইমটা বলুন আর একবার। 7:47 PM।
7:47 আপনার জন্ম হয়েছে। আচ্ছা, জন্মস্থান কোথায় ছিল? ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম বর্ধমান জেলার পশ্চিম বর্ধমান জেলার বরাকর। বলাগড়ে আপনার জন্ম। বলাগড়। বরাকর। হ্যাঁ, বলাগড়ে। আসানসোল বরাকর। ওই বরাকর। বরাকরে আপনার জন্ম হয়েছে। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে, লগ্ন আপনার নো ডাউট তুলা লগ্ন এবং বৃষ রাশি, অর্থাৎ এই লগ্নের অধিপতি আর রাশির অধিপতি কিন্তু একই গ্রহ, সেটা হচ্ছে শুক্র। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, রাশির অধিপতি লগ্নের অধিপতি একই গ্রহ শুক্র। কেমন? এই শুক্র অবস্থান করছে আপনার জন্মচকের চতুর্থে, এবং সেই চতুর্থে রাহু অবস্থান করছে, এবং সঙ্গে দ্বিতীয় পতি এবং সপ্তম পতি চতুর্থে কানেকশন পেয়েছে, এবং চতুর্থ পতির সঙ্গে অবস্থান করছে, এবং সেখানে লগ্নপতি এবং অষ্টমপতি সেখানেও অবস্থান করছে। এবং এটা যে জায়গাগুলো, যে কানেকশনটা তৈরি হয়েছে আপনার জন্মচকে, সেটা আপনি কোনোদিন সুখ থেকে আপনি বঞ্চিত, সুখী হতে পারেন না। কোনো সময় দুঃখটাই আপনার বেশি আসে আপনার জীবনে। হ্যালো, প্রচুর দুঃখ, প্রচুর দুঃখ। বিবাহ হয়েছিল? বিবাহ এখন বিবাহিত জীবন কেমন? সমস্যা আছে কিন্তু, যথেষ্ট সমস্যা। হ্যাঁ, প্রচুর হয় ঝগড়াঝাটি, কারণ সমস্যা আছে এখানে, সমস্যার ইঙ্গিত রয়েছে। দেখুন আপনার জন্মছকে কিছু জায়গা রয়েছে বিবাহিত জীবনে কোনোদিন সুখের জায়গার সমস্যা। 2 নম্বর হচ্ছে আপনার ক্ষেত্রে যেটা বিশেষ করে ছন্নছাড়া দোষ হয়ে আছে, একটা ছন্নছাড়া দোষ হয়ে আছে, এটার অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন। আর স্থাপিত দোষ হয়ে আছে, যে জন্য আপনার জীবনে শুভ কাজ হতে বাধা হয়। ঠিক আছে, শুভ কাজ হতে গিয়ে বাধা হয়। এগুলো হয়তো নাকি? এগুলো প্রতিকার প্রতিবিধান করবেন। কেরিয়ারের ক্ষেত্রে বাধা আছে, এগুলোর প্রতিকার করবেন আগে। চতুর্থ ভাবটা আপনার পুরোপুরি পীড়িত, আর চতুর্থের ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেল, যেটা দশম ভাবকে ইঙ্গিত করে। দশম ভাবে কেতু যুক্ত রয়েছে, এবং কেতু রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই গ্রহগুলোর দৃষ্টি রয়েছে। সুতরাং শনির দৃষ্টি রয়েছে দশম ভাবে, সেক্ষেত্রে কিন্তু সমস্যার আছে। অবশ্যই এগুলো প্রতিকার প্রতিবিধান করবেন। শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি, অবশ্যই এখানে এগুলো কিন্তু ডিস্টার্ব জায়গা। প্রতিকার প্রতিবিধান করবেন, জায়গাগুলো ভালো হবে অবশ্যই, আমি বলছি। কেমন? ভালো থাকবেন। আগামীকালকে কিন্তু বর্ধমান চেম্বারে পাবেন। যারা মনে করছেন চেম্বারে ভিজিট করবেন, তারা কিন্তু 11টার থেকে, চেম্বারটার একদম স্টেশনের কাছেই, এবং আপনারা বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে কিন্তু গাইড করবে। কালকে জন্য কিন্তু পাবেন শুধুমাত্র, অর্থাৎ কালকে, অর্থাৎ আগামী বুধবার, যেটা আগামীকাল, সেটা হচ্ছে বর্ধমানের চেম্বার রয়েছে। আর পরের যে বুধবার রয়েছে সেটা হচ্ছে 24শে মে, সেটা হচ্ছে বহরমপুরের চেম্বারে পাবেন। এবং তারপরের বুধবার হচ্ছে তারাপীঠের চেম্বার, 31শে মে তারাপীঠের চেম্বার রয়েছে। সুতরাং এই চেম্বারগুলো এবং তার সঙ্গে সঙ্গে আগামী শনিবার 20শে মে, সেক্ষেত্রে কিন্তু মেছেদার চেম্বারে পাবেন। যারা নাম লেখাবেন বা বুকিং করবেন বলে ভাবছেন, বা চেম্বারে দেখাবেন বলে ভাবছেন, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের বিষয়। ছেলের নাম? প্রীতম কাহার। প্রীতম সাহা? হ্যাঁ, প্রীতম কাহার। প্রীতম কাহার। আর ডেট অফ বার্থ বলুন। 1993, 27শে আগস্ট 1993। টাইমটা? 9টা, সকাল 9টা। সকাল 9টায় জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? সদর হসপিটাল, কৃষ্ণনগর, তাই তো? কৃষ্ণনগর সদর হসপিটাল, হ্যাঁ। দেখুন এই চার্টটা নো ডাউট খুব ভালো চার্ট, খুব ভালো কানেকশন রয়েছে, কিন্তু ওর মধ্যে একটা জায়গায় রয়েছে, একটা সমস্যা আছে। সমস্যাটা বিশেষ করে কিছু প্রাপ্তির যোগ, মানে যেটা জীবনে পাবে বলে আশা করে সেটা পায় না, পরিপূর্ণতা হয় না। মানে প্রত্যেকের কিছু না, আমি বারবার বলে থাকি যে প্রত্যেকের ক্ষেত্রেই কিছু না কিছু সমস্যা থাকেই। মানে 100% আপনাকে দিয়ে ঈশ্বর আপনাকে এই ধরাধামে পাঠিয়েছে, এটা কিন্তু হতেই পারে না। কারণ আপনার মধ্যে যদি সবটাই দিয়ে দেয়, 100% আপনার মধ্যে দিয়ে দেয়, তাহলে আপনার মধ্যে অহংকার, জেদ, এগুলো বাসা বাঁধতে থাকবে, এবং মানুষকে মানুষ বলেই মনে করবে না। সেই জন্য কখনো কখনো দেখা গেল ঈশ্বরকেই ভুলে যাবেন। সেই জন্য কিছুটা কম দিয়ে, ঘাটতি দিয়ে রাখে, যাতে আপনি ঈশ্বরের শরণাপন্ন হতে পারেন।
বা আপনার কখনো না কখনো ঈশ্বরকে আপনি ডাকবেন, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আপনাকে একটা ঘাটতি জায়গা রেখে দেয়। এই চার্টটা কিন্তু নো ডাউট ভালো চার্ট, কিন্তু ঘাটতি যেটা আছে মানে পরিশ্রম করবে, কষ্ট করছে, কিন্তু আলটিমেটলি জীবনে যতটা পাওয়া উচিত ততটা পাচ্ছে না। এটা কিন্তু ওর জন্মছকের সমস্যা রয়েছে। কেমন রিচ খাবার কম খেতে বলবেন, নয়তো পাইলসের সমস্যা আছে। কথাবার্তা যখন বলবে তখন সেক্ষেত্রে কিন্তু সতর্কতা অবশ্যই হতে হবে, কারণ কোনো কোনো সময় রেগে গেলে কিন্তু ওর কথাবার্তার কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে, এবং কোনো কোনো সময় নেশায় আসক্ত হয়ে যাবে। কেমন এই জায়গাগুলোই কিন্তু এই চারটার ক্ষেত্রে রয়েছে, এই চারটা কানেকশন হয়ে আছে। দেখুন ঠিক বলা বলির ব্যাপার এখানে দেখুন, এখানে সবটা গ্রহ নক্ষত্রের খেলা, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, এর কানেকশনের পরিপ্রেক্ষিতেই কিন্তু জন্মছকের বা একটা জাতক জাতিকা সেই মুভমেন্টে চলতে পছন্দ করে। তা ওর ক্ষেত্রে এই জন্মছক দেখে আমি আপনাকে বললাম এটাই ওর ক্ষেত্রে রয়েছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। ভালো থাকবেন, ঠিক আছে, ভালো থাকবেন। কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, কৃষ্ণনগরে বৃহস্পতিবার, কৃষ্ণনগরে বৃহস্পতিবার 12টার থেকে 5টা পর্যন্ত চেম্বার চলে, কিন্তু অবশ্যই নাম লিখিয়ে নেবেন এবং সময়টা জেনে যাবেন যে আপনার ক্ষেত্রে কখন আসতে হবে, ঠিক আছে। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন এখানে কিছু কিছু জায়গা খারাপ যেগুলো বললাম, তো ওটা তো খারাপ বললাম, ভালোও রয়েছে, কিন্তু ভালো রয়েছে, ভালো জায়গায় চাকরি করার যোগ রয়েছে, কোনো ফুড রিলেটেড বিজনেস করার জায়গা রয়েছে, খাবার জাতীয় কোনো জিনিসের ব্যবসা করতে পারে, এসবগুলো তো রয়েছেই। মানুষ এবং ওকে কিন্তু কোনো জায়গায় যদি গভর্নমেন্ট বা কোনো সেক্টরে যদি যায় তাহলে ওকে যথেষ্ট সম্মান দেয়, গুরুত্ব দিয়ে ওর কাজটা কমপ্লিট করে দেয়, এগুলো কিন্তু রয়েছে। যাই হোক, জন্মছকে বেশ কিছু কানেকশান রয়েছে, কিন্তু ওই নেগেটিভ পজিটিভ সবার ক্ষেত্রে থাকে। আমাদের জীবনে প্রত্যেকের মধ্যে কিছু নেগেটিভ কানেকশান থাকে, কিছু পজিটিভ কানেকশান। কার মধ্যে যদি ব্যালেন্স জায়গা থাকে তাহলে সে ব্যালেন্স হলেই সে কিন্তু তার জীবনটা অনেকটা স্মুথলি চলতে পারে। আবার কখনো কখনো দেখবেন যে একটা জাতক জাতিকার 5টা গ্রহই খুব বলবান হয়ে আছে এবং সেই জীবনে কিন্তু খুব ভালো জায়গা প্রতিষ্ঠা পেয়েছে, তাহলে এগুলোও কিন্তু রয়েছে। আবার কারো কারোর ক্ষেত্রে দেখা গেলো 3টে গ্রহ বক্রি হয়ে রয়েছে, কিন্তু সেক্ষেত্রে জীবনে সে অনেকবার শারীরিক সমস্যায় ভুগছে, কখনো কখনো দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রেও ভুগছে। আবার কখনো কখনো বিশেষ করে একাদশপতি যদি ভালো পাওয়ারফুল জায়গায় না থাকে তাহলে সেই সকল জাতক জাতিকা কিন্তু জীবনে যতটা পাওয়ার ইচ্ছা প্রকাশ করে কিন্তু সেটা পায় না, এবং সেই ক্ষেত্রে সেইগুলোর জন্য প্রতিকার প্রতিবিধান আছে, যেগুলো করলে পরে সেখান থেকে কিন্তু অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি শ্যামনগর থেকে বলছি। আমি আমার সম্পর্কে জানতে চাই। শ্যামনগর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে? মেয়ের সঙ্গে মেয়ের ডেট অফ বার্থ বলবেন। ডেট অফ বার্থ হলো 20 জানুয়ারি 2008। 20 জানুয়ারি 2008-এ জন্ম হয়েছে। জন্ম সময়টা হলো 2:45 কলকাতায়। 2:45? 2:45 কলকাতা। দুপুরবেলা? কলকাতায় জন্ম। দুপুর 2:45? দুপুরবেলা, দুপুর 2:45। দুপুর 2:45-এ কলকাতায় জন্ম হয়েছে। আপনি এখন শ্যামনগর থেকে বলছেন, তাই তো? শ্যামনগর থেকে বলছেন। এখন দেখুন এই যে চারটা কানেকশন পাচ্ছে, 2008-এ জন্ম, কেমন 2008-এ জন্ম, ওর ছোটবেলায় শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগেছে? শরীর স্বাস্থ্য ছোটবেলায় নিয়ে ভুগেনি, একটু অসুবিধা হয়েছিল। হ্যাঁ, মানে একটু মানে এইটা ওর কন্টিনিউ মানে মাঝে মধ্যেই হয়। দেখুন হ্যালো, হ্যাঁ না বলবেন না, যেটা হ্যাঁ সেটাই বলবেন। আপনি আমার প্রোগ্রাম এর আগে আমার প্রোগ্রাম দেখেছেন আপনি? আমি এরকম ভাবে দেখি, মাঝে মধ্যে দেখেন, কিন্তু ওর জন্মছকে বেশ কিছু ভালো কানেকশন আছে, কিছু খারাপ কানেকশনও আছে। ভালো কানেকশন যেটা আছে ওর ক্ষেত্রে কর্মক্ষেত্র খুব ভালো জায়গা, কর্মের জায়গা রয়েছে, স্বাধীনভাবে ও যদি কর্ম করতে চায় তাহলে সেক্ষেত্রে ওর জন্য ভালো রয়েছে। আর ওর মধ্যে যদি বাইন্ডিং দেওয়া যায়, কোনো ট্রান্স কন্ডিশন দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই জায়গায় ও থাকতে পছন্দ করবে না। পড়াশোনার জায়গায় এখন যে জায়গাটা সঙ্গদোষ ওর ক্ষেত্রে সমস্যা। দেখুন প্রত্যেকের ক্ষেত্রে বন্ধু বান্ধব সেগুলো থাকবে, কিন্তু কোনো কোনো সময় এই বন্ধু বান্ধবের জায়গাটা একটু নেগেটিভ কানেকশন, নেগেটিভ দিকে যখন কানেক্ট হয়ে যাবে তখন কিন্তু একটা জাতক জাতিকার পড়াশোনার জায়গা ঘাটতি তৈরি হয়ে যায়। এবং
এবং এটা ক্ষেত্রে ও কি এখন পড়াশোনা করতে পারে? মাধ্যমিক দেবে সামনে, তো কেমন হবে পড়াশোনাটা সেটাই জিজ্ঞাসা করছি। পড়াশোনা আমি যেটা বললাম, ওই বন্ধু বান্ধবের জায়গাটা অবশ্যই একটু নিজেকে চেক করে চলতে বলবেন, ঠিক আছে? এই জায়গাটা একটা নেগেটিভ কানেকশন আছেই, এক। আর দু নম্বর হচ্ছে পড়াশোনা মাধ্যমিকে যদি কি ভালো রেজাল্ট করতে পারবে? পড়াশোনায় যদি মনোযোগ দিতে পারে তাহলে পড়াশোনা, হ্যাঁ, মাধ্যমিকে রেজাল্ট ভালোই আছে, কানেকশন খুব একটা খারাপ নেই, ঠিক আছে? আর মাধ্যমিকের প্রতিষ্ঠিত হতে পারবে, জীবন প্রতিষ্ঠিত হ্যাঁ, হতে পারবে, ভালো মানে ভালোভাবে পড়াশোনা করে বিয়ে করতে পারবে, এটাই জিজ্ঞাসা করছিলাম। ভালোভাবে পড়াশোনা করে কি মানে পড়াশোনা ভালো মতন মনোযোগ সহকারে পড়তে পারবে ভবিষ্যতের দিকে, মানে ধরুন এই টেস্ট দিতে পারবে, তো ঠিক মতো নেই। হ্যাঁ, ওর লাইফস্টাইলটা মডার্ন লাইফস্টাইল আগামী দিনে যাবে, এটা মাথায় রাখুন একদম নিশ্চিন্তে। আর ওর 1 বছরের এয়ার লস আছে, ঠিক আছে? আচ্ছা, 1 বছরের এয়ার লস আছে, এবং যখন পড়াশোনা করবে, এখনো পর্যন্ত তো হয়নি। হ্যাঁ, ওটা একদম গেঁথে রেখে দিন, কারণ ওর যখন পড়াশোনা করতে বসবে পারিপার্শ্বিক জায়গাটা ওর ক্ষেত্রে সুইটেবল না, সেক্ষেত্রে তার জন্য সমস্যাটা হবে। ওই জায়গাটা একটু চেক করে চললে অনেকটা ভালো হবে। কেমন? ভালো থাকবেন। আচ্ছা, হ্যাঁ, ভালো ঠিক থাকবেন। আছে। হ্যাঁ, দেখুন এইখানে এই জায়গাগুলো রয়েছে, অনেকের ক্ষেত্রে দেখা গেলো নেগেটিভ বললে নিতে পারে না, মানে এটা সমস্যা হতে পারেই না এরকম, কিন্তু যখন হয়ে যায় তখন কিন্তু সাংঘাতিক পরিস্থিতি। কারণ আমরা বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের কানেকশানের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু চলি। কখন কোন জায়গায় কার ক্ষেত্রে কখন অ্যাক্সিডেন্ট আছে, আপনি বাড়ির থেকে বেরোলেন ভালো মানুষ, আপনি বাড়ি ফিরলেন, আপনি বাড়িতেই ফিরতে পারলেন, হয়তো হসপিটালাইজ হয়ে গেলেন, এগুলো কিন্তু সব কানেকশানের পরিপ্রেক্ষিতে হয়। সুতরাং জায়গাগুলো আপনাকে একটু দেখিয়ে দেওয়া, বলে দেওয়া, কারণ কিছু কিছু জন্মছক কানেকশন সেইভাবেই দেখা যায়। একটা গুরুচণ্ডাল দোষ একটা জাতক জাতিকাদের মধ্যে থাকলে সেক্ষেত্রে কিন্তু ভয়ানক পরিস্থিতি তৈরি হয়, এবং সেক্ষেত্রে মাস্টারমশাইয়ের সঙ্গে যেমন বাদ বিবাদে জড়িয়ে যায়, কখনো কখনো কিন্তু সেক্ষেত্রে তার বিশেষ করে বাবা মায়ের সঙ্গেও কিন্তু বাদ বিবাদে জড়িয়ে যায়, কারণ তাদের কথা তার ভালো লাগে না। কারণ গুরু চণ্ডাল এখানেই কানেকশান, কারণ চণ্ডাল এখানে রাহু, আর গুরু বলতে বৃহস্পতির কানেকশান। সুতরাং এই জায়গাগুলো হয়। একটা জাতক জাতিকা দেখা গেলো সে নিজের সিস্টেমটাকে মেনটেন করার চেষ্টা করে, গুরুচণ্ডাল, তার মধ্যে কিন্তু যথেষ্ট মেধাশক্তিও তৈরি হয় যদি সেটা পাওয়ারফুল জায়গায় কানেকশান হয়, এবং সে নিজে থেকে সিস্টেম বানাতে পারে। গুরুচণ্ডাল দোষ সবটা খারাপ না, কিন্তু ভালোও আছে। সুতরাং ভালো মন্দ মিশিয়ে আমি বারবার বলি সেই জন্যই, কারণ গুরুচণ্ডাল যদি কানেকশান হয়, যদি ভালো পাওয়ারফুল জায়গায় থাকে, তাহলে তার মধ্যে একটা নির্দিষ্টভাবে সে সিস্টেম ক্রিয়েট করতে পারে, যে সিস্টেমের মাধ্যমে সে কিন্তু অনেক কিছু পরিচালনা করতে পারে। কিন্তু সেখানে কেউ যদি হস্তক্ষেপ করে তাহলে কিন্তু সেখানেই হয়ে যায় তার সমস্যা। সেই জন্য দেখবেন গুরুচণ্ডাল দোষ থাকলে বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে সে কিন্তু একাধিকবার কর্ম পরিবর্তন করে ফেলে। তাহলে এগুলোও কিন্তু রয়েছে যাদের ক্ষেত্রে আছে, অর্থাৎ অবাধ্য, মানে এখন এই মুহূর্তে যাদের, বিশেষ করে বলবো যে 18 বছরের নিচে যে সকল জাতক জাতিকা রয়েছে বাবা মায়ের অবাধ্য হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে একটা ছোট্ট ক্রিয়া বলবো বা ছোট্ট একটা জিনিস বলবো, সেই টোটকা বলুন বা একটা করণ ক্রিয়া বলুন বা একটা রেমিডিয়াল সাপোর্ট, সেটা আপনারা যদি করতে পারেন খুব ভালো ফল পাবেন। যেটা বিশেষ করে নিম গাছের গা বেয়ে যে লতাগুলো উঠবে, সেই লতার থেকে, সেই লতার গোড়ার থেকে একটা শিকড় 1 ইঞ্চি পরিমাণ কেটে নেবেন, কেটে একটা রূপোর কিন্তু খোলে, অর্থাৎ রূপোর মাদুলির মধ্যে ওটাকে ভরবেন, এবং এটা বিশেষ করে আপনাকে যেটা ভরতে হবে সেটা বৃহস্পতিবার করে ভরে তার লাল হাতে, অর্থাৎ মেয়ে হলে পরে বাঁ হাতে আর ছেলে হলে ডান হাতে লাল সুতো দিয়ে বেঁধে দেবেন। দেখবেন যে অনেকটা রিকভারি হবে। আর এজন্য কিন্তু পার্মানেন্ট সলিউশন দরকার, যেটা প্রতিকার প্রতিবিধান, যেটা আগামী কিন্তু অমাবস্যা তিথি, এগুলো সবগুলো তিথি নক্ষত্র দেখে কাজ করতে হয়। যেমন আগামী অমাবস্যা তিথি রয়েছে, এবং সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের ক্রিয়া করা হচ্ছে, যেটা কারোর ক্ষেত্রে দেখা গেলো গুরুচণ্ডাল দোষ, কারোর ক্ষেত্রে স্থাপিত দোষ, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চম রাহুর কারণে জীবনে সে প্রতিষ্ঠা পাচ্ছে না, কখনো কখনো গ্রহণ দোষ হয়ে আছে। এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই নির্দিষ্ট যে তিথি নক্ষত্র ভীষণ গুরুত্বপূর্ণ। কারোর ক্ষেত্রে মাঙ্গলিক দোষের কারণে হয়তো বিবাহটাই হচ্ছে না, আবার কারোর ক্ষেত্রে মাঙ্গলিক দোষের কারণে বিবাহিত জীবন একটা কষ্টময় দুঃখময় পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, কারো ক্ষেত্রে আইনি সমস্যায় জড়িয়ে গেছে, কারো ক্ষেত্রে হয়তো সম্পত্তি নিয়ে সমস্যায় আছে। অর্থাৎ কঠিন থেকে কঠিনতম সমস্যার এই নির্দিষ্ট যে তিথি রয়েছে, যে অমাবস্যা তিথি, ফলহারিণী অমাবস্যা, এই তিথিতে কিন্তু সমাধান হয়। সুতরাং যাদের ক্ষেত্রে আছে, যদি মনে করেন করবেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকে একদম সময় নেই, প্রত্যেকে খুব ভালো থাকবেন। নমস্কার।